পুষ্টি আর ঔষধে গুণে ভরপুর থাকার কারণে বিট কপিকে কিন্তু সুপারফুডও বলা হয়। আর এই বিট কপি দিয়েই পাউডার তৈরি করে আজকে জুস তৈরি করে দেখাবো। আর এই পাউডার আপনি 1 বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারেন। বিট কপি কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর, অতিরিক্ত মেদভুঁড়ি কমাতে খুবই সাহায্য করে এই বিটের জুস। তাছাড়া এই বিট কপির রস কিন্তু হাড়ের ব্যথা এবং বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। অনেকেই কিন্তু রক্তশূন্যতার কারণে এই বিটের রস বা বিট কপি কাঁচাই খেয়ে থাকে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বিট কপি কীভাবে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এর পাউডার তৈরি করে। বিট কপিকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুড়ে নিয়ে আমি এটাকে 3 থেকে 2 দিন আমি রোদে শুকিয়ে নেব। আমার 3 দিন লেগেছিল এটা একদম পুরোপুরি শুকিয়ে যেতে। 3 দিন পরে এটা কিন্তু একদমই ঝুরঝুরা আর শক্ত হয়ে গিয়েছিল। এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু শিলপাটায় খুব মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন। আমার এখন বিটের পাউডার একদমই রেডি। এখন একটি এয়ারটাইট বক্সে করে এটা নর্মাল ফ্রিজে অথবা বাইরে 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই দিয়ে কিন্তু খুবই সহজে জুস তৈরি করে যে কোনো সময় খেতে পারেন। সামনে আসতেছে গরমের সময় এই জুস কিন্তু আপনাকে খুব অ্যাক্টিভ করতে সহযোগিতা করবে। এজন্য ঝটপট বাসায় দেরি না করে বিটের এই রেসিপিটা আজকেই তৈরি করে 1 বছরের জন্য সংরক্ষণ করে নিন বিট কপির এই পাউডারটা। আমি বিট কপির গুঁড়া অল্প একটু সিয়াসিস লেবুর রস দিয়ে পানি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সুস্বাদু বিট কপির জুস। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে রাখার অনুরোধ রইল। সাথে পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমার এই রেসিপিতে কিন্তু আপনি 1 বছরের জন্য বিট কপির এই পাউডারটি তৈরি করে নিতে পারেন। বাজারে কিন্তু অনেক বেশি চড়া দামে এই বিট কপির পাউডার কিনতে পাওয়া যায়, তাই দেরি না করে এখনই তৈরি করে নিন।